নবী আমার তাকাইয়া দেখে ইব্রাহিম নবী একটা গাছের নিচে বসিয়া সন্তানদেরকে কায়দা পড়ায়, কোরআন পড়াইতেছে। নবী আমার জিজ্ঞাসা করি, ও পয়গম্বর, আপনি সাতবক আসমানের নিচে আরশের নিচে বসিয়া কাদেরকে আপনি কায়দা কোরআন পড়াইতেছেন? ইব্রাহিম নবী বলেন, আরে নবী মুহাম্মদ, তুমি তো জানো না আমি কাদেরকে কায়দা কোরআন পড়াই, কাদেরকে দ্বীনের তালিম দে। এরা হলো ওই সমস্ত দুনিয়ার সন্তান, ওই মা বাবার সন্তান, যেই মা বাবা নিয়ত করেছিল সন্তানটাকে হাফেজ বানাবে, যেই মা নিয়ত করেছিল সন্তানটাকে আলেম বানাবে, যেই মা বাবা নিয়ত করেছিল সন্তানটাকে হাফেজ আলেম বানাবে, কিন্তু কপাল বড় খারাপ, ওই মা বাবা শত চেষ্টার পরেও সন্তানকে নেককার বানাতে পারে না, সন্তানকে দিনদার বানাতে পারে না, সন্তানকে হাফেজ বানাইতে পারে নাই, সন্তানকে আলেম বানাইতে পারে নাই। ওই মা বাবার সন্তানগুলোকে আমি ইব্রাহিম নবী কোরআন পড়াইয়া পড়াইয়া আলেম হাফেজ বানাইয়া জান্নাতে নিব। আমার ভাইয়েরা, নোয়াখালীর খবর নেন, ওই বাবা আকরামের কত বড় আশা, সন্তানকে নোয়াখালী শহরে মাদ্রাসায় দিল। 12 বছর বয়সে সন্তান কোরআনের 16টা পারা মুখস্থ করলো। আজকে সন্তান কোরআনের বাগানে বসিয়া ফজরের আগে তাহাজ্জুদের টাইমে উস্তাদের সাথে ছাত্র ভাইদের সাথে ওযু করিয়া, ওযু দিয়া, ওযুটা পানি দেয়া, ঠান্ডা পানি ওযুটা বানায়, রাত গভীরে যখন আল্লাহর কুদরতি পায়ে সাজদায় লুটিয়া যায়। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ওই নোয়াখালী বাবা বড় ভাগ্যবান, আকরাম হোসেন বাবা, ওই সন্তানকে, যেই বাবা সন্তানকে মাদ্রাসায় দিল হাফেজ হওয়ার জন্য, কিন্তু 12 বছর বয়সে সন্তান কোরআনের 16 পারা মুখস্থ করিয়া তাহাজ্জুদের টাইমে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। বলি না সুবহানাল্লাহ। ওই যে আকরাম, ওই আব্বাজানের মনের আশাটা পয়গম্বর বলেন সাতবক আসমানে, সপ্তম আসমানে আরশের নিচে বসিয়া আমার পয়গম্বর ইব্রাহিম নবী ওই সন্তানকে বাকি 14 পারা শিখাইয়া সন্তান এবং তার বাবা সহ জান্নাতে নিয়ে যাবে। আমরা নেক কাজে নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। এক আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। এবার বুঝে থাকলে বলুন, এগুলো বানানেওয়ালা কে? সৃষ্টি করনেওয়ালা কে? শামস কমর সুরখে জমি अंजुम अख्तार दुस्तजिब लवादिया आसहरा समंदा मूर मुलक दाम तर तैर कबूतर शाम सहर सुलमत अहमर असफार गुलजार गुलो बुर्गे शजर किसने बनाया ताले मायूसी का हो सब जिसने बनाया কতই না সুন্দর এই বিশ্ব তারা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কেহই তুতা পারিবে না চোখ যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন ইবাদত করি তার ইবাদত করব কার ওই চন্দ্র দেখো রাতের বেলা
আরো দেখো সূরজ প্রভাত বেলা, ওই চন্দ্র দেখো রাত্রির বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা। দিন বয় রাত হয় গগনেতে, চলছে তা নিজ কক্ষপথে, ঝিকিমিকি আলো দ্বারা করছে উজ্জ্বল বিশ্ববরা। কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই, যেন ইবাদত করি তার। ইবাদত করবো কার? অথচ আপনি আমি বুঝি, বাউল ফাউলরা বুঝে না, আসমান জমিন কে বানানো বিশ্বাস করতে চায় না। ইবাদত করবো কার? ওই বাউল নামক আবুল সরকার বলে আল্লাহর তো আগা পাছা কিছুই নাই, বলি না নাউজুবিল্লাহ। ওই বান্দা কাফের না মুমিন? আরো জোরে বলেন কাফের না মুমিন? ওই বাউল নামক ফাউল ডেকে বলে ইবাদত করবো কার? আল্লাহ তো কোরআনের সূরা নাসের মধ্যে বলছে, নাসার মতো নাচো, যত পারো ফুর্তি করো, বলি না নাউজুবিল্লাহ। সে বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ শুধু কোরআনে নাচতেই কইছে, নাচ মুনাতে করবো কি? আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত বাউল ফাউল বন্ডদের জায়গা বাংলার জমিনে হবে না, কথা বলেন ঠিক কিনা? বাউল নামক ফাউলরা সব খুব বেড়েছে, বাউল নামক ফাউলরা সব খুব বেড়েছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল কিছুই নয় তাদের কাছে, বলো বাউল নামক ফাউলরা সব খুব বেড়েছে, আল্লাহ রাসূল কিছুই নয় তাদের কাছে। ওদের আজ থামাতে হবে, শক্ত করো হাত, ওদের আজ থামাতে হবে, শক্ত করো হাত। সারা বাংলায় মেতে উঠুক কঠিন প্রতিবাদ, ঠিক কিনা? সারা বাংলায় মেতে উঠুক কঠিন প্রতিবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ বাউল গোষ্ঠী মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ বাউল গোষ্ঠী মুর্দাবাদ। নিপাত যাক বাউল ফাউল নিপাত যাক, বলো মুর্দাবাদ মুর্দাবাদ বাউল গোষ্ঠী মুর্দাবাদ। নিপাত যাক বাউল ফাউল নিপাত যাক। শান্ত বাংলায় ওদের কালচার ছড়িয়ে দিতে চাই, শান্ত বাংলায় ওদের কালচার ছড়িয়ে দিতে চাই। আল্লাহর সৃষ্টির কটূক্তি করার সাহস কোথায় পায়, ঠিক কিনা? শান্ত বাংলায় ওদের কালচার ছড়িয়ে দিতে চাই, আল্লাহর সৃষ্টির কটূক্তি করার সাহস কোথায় পায়? বাউলদের কালচার যদি জানতে তুমি, বাউলদের কালচার যদি জানতে তুমি, মাথায় দিতে হাত। মুর্দাবাদ মুর্দাবাদ বাউল গোষ্ঠী মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ বাউল গোষ্ঠী মুর্দাবাদ। নিপাত যাক বাউল ফাউল নিপাত যাক। চিল্লা বলো ঠিক কিনা? বাউল আবুল করলো আবার আল্লাহর শানে কটূক্তি, তাদের সাথে নামদারি মুসলিম করছে দেখো ভক্তি। আছে না নাই? এই বাউল আল্লাহর শানে কটূক্তি করেছে। শানে তাওহীদ যেটাকে বলা হয়, যে নাকি আল্লাহকেই মানে না, বলি না নাউজুবিল্লাহ। বাউল ফাউল করলো আবার আল্লাহর শানে কটূক্তি, তাদের সাথে নামদারি মুসলিম করলো দেখো ভক্তি। বাউলদের সাথে তাল মিলাবে সে হবে যে মুরতাদ, ঠিক না? বাউলদের সাথে যে তাল মিলাবে সে হবে যে মুরতাদ। নিপাত যাক বাউল ফাউল নিপাত যাক। মুর্দাবাদ মুর্দাবাদ বাউল গোষ্ঠী মুর্দাবাদ। নিপাত যাক বাউল ফাউল নিপাত যাক। মুর্দাবাদ মুর্দাবাদ বাউল গোষ্ঠী মুর্দাবাদ।
আল্লাহ নাকি দুই মুখী কয় বাউল আবুল সরকার, এই জালেমকে জনসমুখে ফাঁসি দেওয়া দরকার। আল্লাহ নাকি দুই মুখী কয় বাউল আবুল সরকার, এই জালেমকে জনসমুখে ফাঁসি দেওয়া দরকার। আল্লাহর প্রেমে জাগো মুসলিম, জাগো মুসলিম, নয়তো হবে বরবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ বাউল গোষ্ঠী মুর্দাবাদ, নিপাত যাক নিপাত যাক বাউল ফাউল নিপাত যাক। মুর্দাবাদ মুর্দাবাদ বাউল গোষ্ঠী মুর্দাবাদ, নিপাত যাক নিপাত যাক বাউল ফাউল নিপাত যাক। বলেন না আমিন। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, যে নাকি মিথ্যা খুন করেছে কাউকে, একজন খুনিকে কেসাস নিয়েছে, সারা আফগানিস্তান সারা দেশে তুলপাড় তৈরি হয়েছে। এভাবে যদি খুনিকে হত্যা করা হয়, কতলের বদলে কতল করা হয়, আর ক্ষুধাদ্রোহী নবীর শানে যে ব্যঙ্গচিত্র করবে, ব্যঙ্গাত্মক করবে, ওদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, জনসম্মুখে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, বাংলাদেশে এরকম নাস্তিক মুর্দাকার পয়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? আর কোন নাস্তিক মুরতাদ পয়দা হবে না। আজকে আমরা তাকায় দেখলাম মানবাধিকার, তারা বলে আফগানিস্তানে খুনিকে হত্যা কইরা তারা মানবাধিকার লঙ্ঘন করছে। মানবতা কি করেছে? লঙ্ঘন। আমি বলতে চাই, তোমরা যে মানবাধিকার লঙ্ঘন করেছে, আজকে বলো কই ফিলিস্তিনের কত হাজারো মায়ের বুকের কান্না দেখো, কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবার বুক খালি হয়েছে, তখন তোমাদের মানবাধিকার কই গেল? কথা বলেন ঠিক কিনা? আজকে সৌদি আরবে তাকে দেখো, অপহরণের শাস্তি 20 জনকে শিরোচ্ছেদ করা হয়েছে, কই সেখানে তো মানবাধিকার লঙ্ঘন হয় নাই। তারা কোরআনের আইন বাস্তবায়ন করেছে। আজও যদি বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হয়, বাংলার জমিনে কোন নাস্তিকের ঠাঁই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বলতেছিলাম দুনিয়াটা কত বড়। আল্লাহ 4টা জিনিস পৃথিবীতে বানাইলেন। 1 নাম্বার হলো লৌহ, 2 নাম্বার হলো কলম, আল্লাহ বলে 3 নাম্বারে আরশ, 4 নাম্বারে আমি কুরসি বানাইলাম। কই কুরসিটা কত বড় তোমরা জানো নি? নবী আমার মেরাজের রাত্রে 7 তবক আসমান পাড়ি দিলে, এরপরে সিদরাতুল মুনতাহা, জিব্রাইলের দরজা বন্ধ, নবী আমার একা একা সিদরাতুল মুনতাহার পর নবী বলেন অন্ধকার অন্ধকার রাজ্য পাড়ি দিয়ে আমি একটা বাইতুল মামুর পাইলাম। এই বাইতুল মামুরটা কোথায় জানো? কই বাইতুল মামুরটা বাংলাদেশ নয়, বাংলা ওই আরব দ্বীপে সৌদি আরবে যেখানে কাবাটা আছে এর বরাবর হলো বাইতুল মামুর। পয়গম্বর বলেন আমি তাকাইয়া দেখলাম এই বাইতুল মামুরে হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা তওয়াফ করে। জিবরাইল আমিন বলে জানেন আল্লাহর ইশারায় পয়গম্বর ওহির মাধ্যমে জানতে পারে, ও পয়গম্বর এই বাইতুল মামুরে যারা একবার তওয়াফ করে কিয়ামতের আগে আর কেউ তওয়াফের সুযোগ পাবে না। বলি না সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন আল্লাহর তৈরি ফেরেশতা কত কত হাজারো কোটি কোটি আছে। মায়ার নবী আমার বাইতুল মামুর পাড়ি দিয়া এবার আল্লাহর আরশের নিচে তাকায়া দেখেন আল্লাহর আরশটা 4 কিংবা 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ায় রয়েছে। যেই ফেরেশতাদের মাথা হলো আল্লাহর আরশের, পা হলো তাদের জমিনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আরশ পাড়ি দেওয়ার পর তাকায়া দেখলাম একটা চেয়ার। এই চেয়ারটাকে 4 জন কিংবা 8 জন ফেরেশতা ধরে রয়েছে। ওই চেয়ার কিংবা এর মাঝামাঝি আমার রব আল্লাহর অবস্থান। সুবহানাল্লাহ। ওই কুরসি চেয়ারটা কত বড় আল্লাহ বলেন, দুনিয়াটা যত বড়, 7 তবক আসমান যত বড়, বাইতুল মামুরটা যত বড়,
আল্লাহর গ্রহ নক্ষত্র যত বড়, এই সব কিছুর চাইতে বড় আল্লাহর কুরসি কুদরতি চেয়ার। বলি না সুবহানাল্লাহ। ওই চেয়ার কুরসি এই শব্দটা আয়াতুল কুরসির মধ্যে আছে বিদায় আয়াতের নাম হয়েছে কুরসির আয়াত। বলি না সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর কুরসি। তাহলে শ্রেষ্ঠ হওয়ার 5 নম্বর কারণ এটাই যে এখানে কুরসি, আল্লাহর কুরসি, সেই কুদরতি চেয়ারের কথা এখানে আসছে। এই জন্য কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হয়ে গেছে আয়াতুল কুরসি। বলি না সুবহানাল্লাহ। এবার আসেন এই আয়াতুল কুরসি দিয়ে আমরা কি করব, এটা দিয়ে কি করা যায়, আমাদের একটু আমলের পন্থা বাতলাতে হবে। এই আয়াতুল কুরসি সম্পর্কে যদি ফজিলত বলতে চায়, একে একে আমি আপনাদের সামনে 9টা ফজিলত বলতে পারবো, কিন্তু কতটুকু সময় হবে সেটা বুঝতে পারবো না। কিন্তু আমরা একটু আগাতে থাকি, আয়াতুল কুরসি সম্পর্কে আমরা একটু বলি। বুলুগুল মারাম নামক কিতাব পয়গম্বর জানায় দেয় 97 নম্বর হাদিস মায়ার নবী আমার বলে, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, কেউ যদি আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করিয়া পড়িয়া নেয়, ওই আয়াতুল কুরসি তেলাওয়াত করনেওয়ালা যদি মারা যায়, লাম ইয়ামনাহুম মিন দুখুলিল জান্নাতি, ওই বান্দাকে জাহান্নামে যেতে দিবে না, ওই বান্দা জাহান্নামে যাবে না, ইল্লাল মাউত, আয়াতুল কুরসি তেলাওয়াত করনেওয়ালা মরতে দেরি হবে, ইল্লাল মাউত মিন দুখুলিল জান্নাহ, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না, যে নাকি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার বলতে পারেন, হুজুর জীবনে তো আয়াতুল কুরসির নামটা প্রথম শুনলাম, জীবনে তো নিজের হাতে কোরআন ধরে না, জীবনে কোনোদিন জবান দিয়ে কোরআন পড়তে পারি না, আমি কিভাবে আমলটা করতে পারি? আপনাদেরকে একটু সহজ ভাষায় বলে যায়। আজকে ইমাম সাহেবকে ফজরের সময় ধরবেন আর আদবের সাথে বলবেন, ও ইমাম সাহেব মহোদয়, জানি আপনার কষ্ট হবে, তবে আপনি ওই যে ফজরের পরে যেভাবে আমাদেরকে সুবহানাল্লাহর তাসবিহ শেখান, যেভাবে আমাদেরকে আলহামদুলিল্লাহর তাসবিহ শেখান, যেভাবে আমাদেরকে আল্লাহু আকবারের তাসবিহ শেখান, যেভাবে আমাদেরকে সূরাতুল হাসরের শেষ 3 আয়াতটা পরে পরে শেখান, ওইভাবে সূরা হাসরের শেষ 3 আয়াতের মতো আমাদেরকে আয়াতুল কুরসিটা প্রতিদিন আপনি পড়বেন। আমরা মুসল্লিরা আপনার সাথে পড়বো। এ ভাই, এটা দ্বারা ফায়দা আপনার কি হবে? বলে আপনি জীবনে আলহামদু সূরা কোনদিন আমপারা ধরে দেখেন নাই, কোরআনে কোনদিন শব্দে শব্দে বানান করে করে আলহামদু সূরা শিখেন নাই, কোনদিন আপনি কুল হুয়াল্লাহর সূরা আরবিতে বানান করে শিখেন নাই, ইন্না আতাইনার সূরা শিখেন নাই। এখন যদি আপনাকে ধরা হয়, কোনো মতো আপনি আলহামদু সূরাটা বলে ফেলবেন, আয়াতুল কুরসিটা আপনি বলতে পারেন না কেন? আপনি কুল হুয়াল্লাহর সূরাটা পারেন, আয়াতুল কুরসি কেন পারেন না? আপনি ইন্না আতাইনা বলতে পারেন, আয়াতুল কুরসি কেন পারেন না? ভাই ইন্না তাইনা কুল হুয়াল্লাহ আলহামদু সূরা ছোটবেলা থেকে শুনতেছি, মায়ের কাছে শুনলাম, বাবার কাছে শুনলাম, নুরানি মক্তব পড়নেওয়ালা সন্তানের কাছে শুনলাম, ইমাম সাহেবের বরকতি জবান থেকে শুনলাম। এই যে শুনতে শুনতে কানে যতবার আওয়াজ বাড়ি খেয়েছে, ততবার আমার কানে মেমোরিতে এটা ফিট হয়ে গিয়েছে, শুনতে শুনতে আমি ঠুটস্থ করে ফেলেছি, ঠিক কিনা? অতএব কারণে মুমিন, এত দামি একটা শ্রেষ্ঠ আয়াত তোমরা সূরাতুল হাসরের শেষ 3 আয়াত ইমামের জবান থেকে যেমনি শুনো, আজকে ইমাম সাহেবকে অনুরোধ করে যায়, আজকে ফজর থেকে আমলটাও একটু কষ্ট হলেও চালু করে দেন। 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস, 1 বছর 2 বছর, এইভাবে 5 বছর
কিংবা যদি সারা জীবনের আমল আপনি শুরু করে দেন, প্রত্যেক ফজরের পর কিংবা যে কোনো ফরজের পর ইমাম সাহেব পড়বে আল্লাহু, মুসল্লিরাও পড়বে আল্লাহু, ইমাম সাহেব পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসল্লিরাও পড়বে লা ইলাহা ইল্লাহু, ইমাম সাহেব পড়বেন আল হাইয়ুল কাইয়্যুম, মুসল্লিরাও পড়বে আল হাইয়ুল কাইয়্যুম। এভাবে আয়াতের শেষ পর্যন্ত একদিন, 2 দিন, বছরকে বছর যদি আপনি তেলাওয়াত করতে পারেন, বলেন দেখি আলহামদু সূরার মতো আয়াতুল কুরসি মুখস্থ হওয়ার গ্যারান্টি আছে না নাই? যে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে নিয়ে যাবে। ও মুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ওই যে সন্তান মনে বড় মান্যতের নিয়ত করিয়া, বড় আশা করিয়া যেই সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইলা, সন্তান 2 দিন গেল, 1 মাসের মাথায় তোমাকে তোমার কানে কানে সন্তানের জবান থেকে শুনতে পাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তোমার সন্তানের জবান থেকে শুনো বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার জবান সন্তানের জবান থেকে শোনো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। বুঝে থাকলে বলো, তোমার সন্তানকে কোনদিন কি কোরআন থেকে শিক্ষা দেওয়া হয়েছে? তোমার সন্তানকে হাতে কলমে কোরআন থেকে শিখেছে? না না, তোমার সন্তান আলিফ বাতা কোরআনকেই চিনে না। 10 দিনের মাথায় সন্তান কালেমা কেমনে শিখলো? 10 দিনের মাথায় সন্তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ কেমনে শিখলো? কয় সন্তান ওই নুরানি খানায় যাইয়া উস্তাদের জবান থেকে শুনেছে? ও মক্তবের সন্তান, আব্বা জানেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নুরানি মক্তবের সন্তান উস্তাদের সাথে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শুনতে শুনতে আপনার সন্তান 10 দিনের মাথায় আপনাকে কালেমা শরীফ শোনায়, ঠিক কিনা? ওই মক্তবের খবর আছে না নাই? কথা বলেন, মক্তবের খবর আছে না নাই? আমাদের এই মসজিদের সেক্রেটারি সাহেব নিজ উদ্যোগে 2-1 জন মিলে একটা মক্তব তৈরি করেছেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আব্বু শোনো, আম্মু শোনো, চোখ সিলেট দাও হাতে, অন্য কোথাও যাব না মা, যাব মক্তবেতে। আব্বু শোনো, আম্মু শোনো, চোখ সিলেট দাও হাতে, অন্য কোথাও যাব না মা, যাব মক্তবেতে। হাট্টি মাটিম টিম ওদের খাড়া দুটো সিং, এমন পড়ায় কায়েম হবে না তো খুদার দিন, ঠিক না? হাট্টি মাটিম টিম ওদের খাড়া দুটো সিং, এমন পড়ায় কায়েম হবে না তো খুদার দিন। কায়েম করতে খুদার দিন আই ছোটে আই আই রে নবীন, যাব মক্তবেতে। আব্বু শোনো, আম্মু শোনো, চোখ সিলেট দাও হাতে, অন্য কোথাও যাব না মা, যাব মক্তবেতে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 2 নাম্বার ফজিলত আয়াতুল কুরসি সম্পর্কে পয়গম্বর জানায় দেন, কেউ যদি ঘুমের সময় আয়াতুল কুরসি পড়ে পড়ে ঘুমায়া যায়, ওই রাত্রে বান্দার যদি ঘটনাক্রমে ইন্তেকাল হইয়া যায়, পয়গম্বর বলেন ঘুমন্ত ব্যক্তি ঘুমানোর আগে যে আয়াতুল কুরসি পড়ে পড়ে ঘুমাইলো, ঘুমের মধ্যে যদি মারা যায়, ওই মৃত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। পয়গম্বর আমার 4 নাম্বার আয়াতুল কুরসির ফজিলত জানায়া দেয়। পয়গম্বর আমার বলেন, কেউ যদি দুনিয়াতে অসচ্ছলতায় ভোগে, গরিব, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, সারাদিন মাথার গাম পায়ে ফালাইয়া কত টাকা ইনকাম করে, কিন্তু ঘরে আসার পরে ঝগড়া,
ঘরে আসার পরে অভাবের কোনো শেষ নাই, শুধু অশান্তি অশান্তি। কৃষক ভাই কত কৃষি কাজ করে, কত টাকা কত ধন সম্পদ ঘোলাই বরে, কিন্তু ঘরে শান্তি নাই, অভাবের পরে অভাব। মায়ার নবী আমার বলেন, কেউ যদি ঘরে ঢোকার সময় ডান পা বাড়াইয়া আয়াতুল কুরসি পরে পরে ঘরে ঢুকতে পারে, আমার আল্লাহ ওই আয়াতুল কুরসি তেলাওয়াতের আমলের বদলতে ওই বান্দার ঘরের দরিদ্রতা ফিরাইয়া দিবে, ধনী বানাইয়া দিবে, দরিদ্রতা থেকে আল্লাহ তাআলা সচ্ছলতা ফিরাইয়া দিবেন। বলি না সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার পয়গম্বর বলে 4 নম্বরে যদি কেউ আয়াতুল কুরসি পড়িয়া নাই, এই আয়াতুল কুরসি পড়ার দ্বারা কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াত হয়ে যাবে। মায়ার নবী আমার মসজিদে নববীর মধ্যে এক সাহাবীকে বলেন, হাল তাজাওয়াজতা, হে আমার সাহাবী তুমি বিবাহ করেছো নাকি? সাহাবী ডেকে বলেন, মা তাজাওয়াজতু, আমি বিবাহ করি নাই। পয়গম্বর বলেন, কেন বিবাহ করো নাই? সাহাবী ডেকে ডেকে বলেন, পয়গম্বর বিবাহ করলে তো আমার টাকা পয়সা লাগবে, দিনার দিরহাম বলতে তো কিছুই নাই। পয়গম্বর বলেন, ও সাহাবী, আওয়ালাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহ, তুমি কি ইযা জাআ নাসরুল্লাহ সূরাটা পারোনি? সাহাবী বলেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইযা জাআ নাসরুল্লাহর সূরাটা পারি। পয়গম্বর বলেন, হুয়া রুবুল কুরআন, এই সূরাটা একবার পড়লে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পাইবা। মায়ার নবী আমার বলেন, এর সাহাবী বলো, আওয়ালাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ, তুমি কি কুল হুয়াল্লাহর সূরাটা পারোনি? পয়গম্বরের সাহাবী বলেন, নবী হে আমি তো পারি। পয়গম্বর বলেন, হুয়া রুবুল কুরআন, এটাও কোরআনের 4 ভাগের 1 ভাগের সওয়াব পেয়ে যায়বা। বুখারী শরীফের হাদিসে আছে, হুয়া সুলুসুল কুরআন, কেউ যদি ইখলাস সূরা কুল হুয়াল্লাহটা একবার পড়ে, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। নবী আমার বলেন, ও সাহাবী বলো, আওয়ালাইসা মাকা আয়াতুল কুরসি, তুমি কি আয়াতুল কুরসি পারো নাকি? পয়গম্বরের সাহাবী বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি তো আয়াতুল কুরসিটা পারি। পয়গম্বর বলেন, হুয়া রুবুল কুরআন, এই আয়াতুল কুরসি যদি একবার পড়ো, 30 পারার 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যেই সওয়াব, আল্লাহ তোমাকে আয়াতুল কুরসির তেলাওয়াতের বদলতে তত সওয়াব দিয়ে দেবে। এ গরিব সাহাবী শুনো, তোমার কাছে টাকা নাই, যাও যাও, কোন নারীটা দম্পতিটা তোমার পছন্দ হয় বিবাহ করিয়া নাও। তোমার কাছে দিনার নাই, দিরহাম নাই, বুঝলাম তোমার কাছে স্বর্ণ রূপা গ্রহ অলংকার কিছুই নাই, বুঝলাম। তবে বিবাহের পর এই আয়াতুল কুরসিটা তুমি যদি তোমার বিবিকে শিখাইয়া দাও, এই আয়াতুল কুরসিটাই তোমার স্ত্রীর মোহর হিসাবে ধার্য হবে। আয়াতুল কুরসিটা যদি শেখাও, তোমার স্ত্রীর মোহর দেওয়া লাগবে না, এটাই আল্লাহ তোমাকে মোহর হিসাবে কবুল করে নেবেন। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার 6 নম্বরে পয়গম্বর বলেন আয়াতুল কুরসির ফজিলত। বুখারী শরীফের 3212 নম্বর হাদিসের মধ্যে আছে, সাহাবী আবু হুরায়রা বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ ফি হিফজি যাকাতি মিন রমাদান, নবী আমার একবার যাকাতের মাল সংরক্ষণের দায়িত্ব আমি আবু হুরায়রাকে দিলেন। আমি আবু হুরায়রা ওই যাকাতের মাল সংরক্ষণের দায়িত্ব নিলাম। গভীর রাত্রে তাকায়া দেখি কে যেন যাকাতের মালের মধ্যে হাত দিয়া দিল। আমি আবু হুরায়রা ওই
ব্যক্তিটাকে ধরলাম আর বললাম, কে তুমি? চুরি করতে আসলা? লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, আমি তোমাকে নবীজির দরবারে নিয়ে যাব, কারণ তুমি চুরি করতে এসেছো। চোরের বিচার আপনার আমার নবী করবেন, চলো চলো নবীর দরবারে যায়। ওই ব্যক্তি ডেকে বলে, ইন্না লিআয়াল ওয়া লিহাজাতুন শাদীদা। ও সাহাবী আবু হুরায়রা, তুমি তো জানো না, ইন্না লিআয়াল, আমার পরিবারের সদস্য অনেক, ওয়া লিহাজাতুন শাদীদা, আমার অনেক প্রয়োজন। আমার স্ত্রী এক বেলা খাইলে দ্বিতীয়বার খাইতে পারে না, আমার সন্তানগুলো এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারে না, সন্তানগুলোর ভরণ পোষণ আমি দিতে পারি না। ও আবু হুরায়রা, এই পরিবারের দুঃখ দুর্দশা অবস্থার কারণে আমি আর উপায় উপান্তর না পাইয়া ওই মুসলমানের যাকাতের মালে চুরি করতে আসলাম। সুবহানাল্লাহ। মনে রাখবেন, চোর দুই প্রকার, এক হলো অভাবের চোর আর এক হলো স্বভাবের চোর। কয় প্রকার? অভাবের চোর আর এক হলো স্বভাবের চোর। অভাবের চোর হলো এই যে এই চোর পরিবারে খাবার খাইতে পারে না, খাওয়াইতে পারে না, চিকিৎসা নাই, ব্যবসা নাই, চাকরি নাই, বাকরি নাই, কি করবি উপায় উপান্তর না পাইয়া আরেকজনের মালে গিয়ে হাত দেয়। আরেক হলো স্বভাবের চোর, ধন সম্পদের অভাব নাই, পদ পদবীর অভাব নাই, এমপি মন্ত্রীর লকবির অভাব নাই, এরপরেও কালবাট বানাইতে যাইয়া রডের বদলে বাঁশ দেয়। বয়স্ক ভাতার টাকা নিতে যাইয়া দিবি কিছু, আবার অগ্রিম কিছু নিয়ে নেই। চালের চাল দিতে যাইয়া দিবি কিছু, 2-4 বস্তা আবার লকারে ঢুকাইয়া দেয়। আছে না? না, এটা হলো স্বভাবের চোর আর এটা হলো অভাবের চোর। অভাবের চোর ডেকে বলে, রে সাহাবী আবু হুরায়রা, আমার পরিবারে এক বেলা খাবার খাইলে আর এক বেলা খাইতে পারে না। আবু হুরায়রা বলে, আমার বড় দয়া হয়ে গেল, চোরের মায়া কান্না দেখে আমি আর ধৈর্য কুলায় না, আমি ওই চোরকে ছেড়ে দিলাম। কারণ আবু হুরায়রা, তার নাম কিন্তু আবু হুরায়রা না, নবী আমার বড় আদর করে তার নাম দিয়েছেন আবু হুরায়রা। আবু হুরায়রা মানে হুরায়রার বাবা, বিড়ালের বাবা। কিসের বাবা? হুরায়রা মানে এই সাহাবী বিড়াল বড় পছন্দ করতেন, এই জন্য বিড়ালকে বড় আদর করতেন, আদর করতেন। নবী আমার হাতে যখন সাহাবীটা ইসলাম গ্রহণ করলেন, নবী আমার একটু আনন্দ দেবার জন্য রসিকতা করিয়া এই সাহাবীকে আবু হুরায়রা মানে বিড়ালের আব্বা বলে ডাকতেন। বলি না সুবহানাল্লাহ। সাহাবীরা বিড়ালকে বড় পছন্দ করতেন, এই জন্য আল্লাহর নবী তাদেরকে বিড়ালের বাপ পর্যন্ত ডেকেছেন। কারণ বিড়াল লালন পালন করা এটা অসুবিধার কিছু না, বরং নেকের কাজ। আর বিড়ালকে হত্যা করা এটা জায়েজ নয়, বরং গুনাহের কাজ। ঠিক কিনা? এর যুবক, সোশ্যাল মিডিয়ার খবর নেই, গত পরশু দিনই তো দেখলাম কত বড় কপাল পোড়া ওই সন্তান, যে নাকি লোহার লকাবে ভরিয়া একটা খাসার মধ্যে তালাবদ্ধ করিয়া একটা বিড়াল, জীবিত বিড়ালকে জ্বলন্ত আগুন জ্বালায় খাসাটাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আর বিড়ালটা একবার ডানে যায়, আরেকবার বামে যায়, একবার সামনে যায় আর একবার পিছনে যায়, উপরে যায়, কোথাও তো সে ছুটতে পারে না, কারণ লকআপটা খাসাটা তালাবদ্ধ। একের পর এক সময় যাইতে যাইতে বিড়ালটা আগুনে ছানা হয়ে গেল। বলি না নাউজুবিল্লাহ। এর যুবক, তোর কি একটু মায়া হইল না? আল্লাহর সৃষ্টি কত বড় সৃষ্টি, যে আবু হুরায়রাকে নবী আমার আদর করে করে বিড়ালের বাবা পর্যন্ত ডাকতে। আজকে যুবক, তোর অন্তরে কোনো মায়া নাই। বিড়ালের মতো একটা পাক পবিত্র প্রাণীকে তুই এমনি কোরআনের আগুনের মধ্যে, তুই খাসির মধ্যে ভরে ভরে জ্বালায়া দিলে। ওই বিড়ালে তো একটা প্রাণ আছে, কথা বলেন আছে না? আজকে যদি যুবক তোকে কানে, তোকে যদি লকাবে ঢুকাইয়া
খাসার মধ্যে তালাবদ্ধ করে বিড়ালের মতো আগুনে জ্বালাইয়া দেয়া হয়তো কি অবস্থা না হতো। ওই গফরগাঁওয়ের টিকটকার ওই আলামিনের খবর নাও, যে আলামিন টিকটকার ভিডিও বানাইতে যাইয়া পুকুরের মধ্যে আগুন জ্বালাইয়া সে ভিডিও বানাইতে চাইছিল। একটা পর্যায়ে আল্লাহ তাআলার কি কুদরতি ফয়সালা, ওই আগুনের মধ্যে তাকে পড়ে যেতে হয়েছে, যার কারণে ঢাকা ওই বারনান হাসপাতালে তাকে চিকিৎসা করতে হচ্ছে। এই জন্য মনে রাখবা, আগুন এটা আল্লাহ তাআলার একটা গজবের নাম। আগুন কাকে কখন গজবের মধ্যে ফেলায়া দেয় আল্লাহর নবী জানায়া দেয়। তিরমিজি শরীফের 10-21 নম্বর হাদিসের মধ্যে আছে, দুনিয়াতে যখন 15টা বদ অভ্যাস চালু হয়ে যাবে, তখন দেখবা তোমাদের মধ্যে কিয়ামতের আলামত আগুন নামক গজব চালু হয়ে যাবে। বলি না নাউজুবিল্লাহ। 1 নম্বরে নবী বলেন, ইজা কানাল মাগনামু দুয়ালা, যখন দেশের সরকার দেশের সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করবে। বলি না নাউজুবিল্লাহ। দেশের সম্পদকে নিজের বাপ দাদার সম্পদ মনে করবে। আমাদের আগের ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার খবর নেন, সে এমন বক্তৃতায় বলেছে, আমি ভারতকে এমন দেওয়া দিলাম, ইতিহাস ভুলে যাবে, বাংলাদেশের মানুষ স্মরণ করবে, ভারতবাসীরাও স্মরণ করবে যে আমি এত দেওয়া দিছি, ভারতবাসী আমাকে ভুলবে না। যার কারণে বুবুজানকে তারা চেয়ারে বসে খাওয়াইতেছে। কথা বলেন ঠিক কি? দেশে আগুন লাগাই গেছে, দেশের সম্পদ আত্মসাৎ করে মাসুমকে মানুষকে এখন ফকিরের ভিক্ষার থলি হাতে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতাকে জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেল ঢাকা, ঘন ভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা যুবক? এই যুবক ঠিক কিনা বলো? দেশে হে আগুন লাগাইয়া জনতাকে জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, ঘন ভবনটা এখন ফাঁকা। বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা, নেত্রী রে ঘন ভবনটা এখন ফাঁকা। দেশে হে আগুন লাগাইয়া আলেমদের কি জ্বালায়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, ঘন ভবনটা এখন ফাঁকা। নেত্রী রে ঘন ভবনটা এখন ফাঁকা। মন্ত্রী রে ঘন ভবনটা এখন ফাঁকা। আরে অধিকারের কথা বলেছিলে রাজাকার, আরে অধিকারের কথা বলেছিলে রাজাকার। দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। কথা কয় না গে? আরে অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই সিটিং বাস। ঠিক না? ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই সিটিং বাস। কাউয়া ডাকে না এখন কাকা, ঘন ভবনটা এখন ফাঁকা। দেশে হে আগুন লাগাইয়া আলেমদেরকে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, নেত্রী রে ঘন ভবনটা এখন ফাঁকা। মন্ত্রী রে ঘন ভবনটা এখন ফাঁকা। খারাপ লাগে? অরে খেলা হবে শামীম তো আর বলে না। অরে খেলা হবে শামীম তো আর বলে না। সংসদে মমতাজের বুক
বুকটা তো এখন ফাটে না, পলকের ঝলক তো আর নাই, নেত্রীর টাকলা মুরাদ নাই, ঠিক না? পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে বুবু এখন মামু বাড়ি একা, ঠিক না? ঘন ভবনটা এখন ফাঁকা বুবুরে, ঘন ভবনটা এখন ফাঁকা। দিলে সোনার মানুষ গুলারে, কত বড় ডাইনি সেজে নাই ভয় তার অন্তরে, ঠিক না? সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, ঠিক না? সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো মন্ত্রী তোমার দেখা? গণভবনটা এখন ফাঁকা, বলো নেত্রী রে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের কি জ্বালায়া, পালাইয়া সাইরা গেলে একা, গণভবনটা এখন ফাঁকা। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? ভাইরা আমার, মুরব্বীরা মনে হয় গালি দিতেছে, কিন্তু যুবকরা আমার মেসেজ দিয়ে দিচ্ছে, হুজুর গজল কিছু গাইতে। এই জন্য দেখেন না ভাইরা আমার, বলতেছিলাম সাহাবী আবু হুরায়রা, বুখারী শরীফের 3212 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, সাহাবী আবু হুরায়রা যখন দেখলো চোর যাকাতে মালের মধ্যে হাত দিয়েছে, তখন হাতটা ধরার সাথে সাথে চোর আবু হুরায়রাকে বলেছে, আমার পরিবার না খেয়ে উপবাসে আছে, উপবাসে আছে। তখন সাহাবী আবু হুরায়রা মায়া কান্না দেখে তার অন্তরে মায়া লেগেছে, কারণ তো বিড়ালের মতো নরম চরিত্র আল্লাহ তাআলা আবু হুরায়রাকে দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা বিড়ালের বাবা, নরম মেজাজের মানুষ ছিলেন। মায়া কান্না দেখে চোরকে এই রাত্রে ছেড়ে দিলেন। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা, পয়গম্বরের সাহাবী বলে, সকালবেলা আমি মসজিদের নববীতে হাঁটি, নবী আমার ডেকে বলেন, রে আবু হুরায়রা, বলো মা ফালা সিরুকাল বানিহা, গত রাত্রে তুমি চোরের সাথে কিভাবে লেনদেন করলা, চোরের সাথে তোমার কথাবার্তাটা কেমন আচরণ হয়েছে? সাহাবী আবু হুরায়রা বলেন, পয়গম্বর, চোরের সাথে আমার এরকম কথাবার্তা হলো, সে তার কান্না আপনি কেমনে দেখলেন? পয়গম্বর বলেন, এ সাহাবী জিবরাইল আমিন ওহীর মারফতে আমাকে জানিয়ে দিয়েছে। আবু হুরায়রা বলে, পয়গম্বর, চোর তার পরিবারের অনেক অভাব দেখাইলো, আমার বড় মায়া কান্না দরদ হলো, আমি আবু হুরায়রা তাকে ছেড়ে দিলাম। পয়গম্বর বলেন, আলা ইন্নাহু ক্বাদ কাযিবাকা ওয়া সায়াউদ, এ আবু হুরায়রা, ওই চোর তোমার সাথে মিথ্যা বলেছে, আগামীকাল রাত্রেও আবার আসবে। আবু হুরায়রা বলেন, মায়ার নবী তো মিথ্যা বলেন না, আমি দ্বিতীয় দিনও পাহারা দিলাম, তাকায়া দেখলাম ওই ব্যক্তিটা আবার চুরি করতে আসলো। আমি হাতে ধরে বললাম, এর চোর, লারফান্নাকা ইলা রাসূলিল্লাহ, চলো আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাই, কারণ তুমি কেন চুরি করতে আসলা? প্রথম রাত্রে তো বললা আর আসবে না, দ্বিতীয় রাত্রে কেন আসলাম? দ্বিতীয় রাত্রে চোর তার উজোর আপত্তি পেশ করিয়ে, রে সাহাবী, আমার পরিবার বড় ক্ষুধার্ত। সাহাবী আবু হুরায়রা বলেন, দ্বিতীয় রাত্রেও চোরের মায়া কান্না দেখে আমার বড় দরদ লাগলো, দ্বিতীয় রাত্রেও ছেড়ে দিলাম। ফজরের পর মসজিদের নববীতে আমাকে ডেকে পয়গম্বর বলে, এ আবু হুরায়রা, মা ফাআলা সিরুকাল বানিহা, বলো গত রাত্রে চোরের সাথে তোমার কি লেনদেন হয়েছে? আবু হুরায়রা বলেন, পয়গম্বর,
দ্বিতীয় রাত্রেও চুর তার উজর পেশ করলো, আমি ছেড়ে দিলাম। মায়ার নবী বলেন আল্লাহ ইন্না কদ কাযিবাকা ওয়া সায়াউদ, এ আবু হুরায়রা ওই চোর মিথ্যা বলেছে, তৃতীয় রাত্রেও তোমার যাকাতের মালে চুরি করতে আসবে, সাবধান থাক। সাহাবী বলে নবীর কথা বিশ্বাস করি আমি তৃতীয় রাত্রেও সজাগ রইলাম। তাকায় দেখলাম চোর আবার আসছি, হাতটা ধরে বললাম এর চোর বলো, প্রথম রাত্রে ছেড়ে দিলাম তোমার পরিবারের অভাব, দ্বিতীয় রাত্রেও ছেড়ে দিলাম তোমার পরিবারের অভাব, বলো দেখি তোমার কি এখনো তোমার পরিবারের অভাব দূর হয় না? কেন তুমি চুরি করতে আসলা? চলো আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব, কারণ চোরের বিচার নবী করবে। এবার চোর ডেকে বলে রে সাহাবী আবু হুরায়রা, নবী বলেছে আমি মিথ্যাবাদী, আমি আসলেই মিথ্যাবাদী, আমার অভাব বলতে কিছুই নাই, আমি হইলাম শয়তান, আমি ইবলিস শয়তান, ভাই আমি ইবলিস শয়তান হইয়া তোমার এই পাহারাদারি সম্পত্তি চুরি করতে আসলাম। এ আবু হুরায়রা তুমি আমাকে নিয়ে যাইও না, তবে আমি তোমাকে শেষ বিদায়ের দিনে একটা আমল দেখাতে চাই। এ আবু হুরায়রা তুমি সেইটা করবানি। সাহাবী আবু হুরায়রা চিন্তা করেন চোরের মুখে ধর্মের বয়ান না জানি কেমন হয়। চোর ডেকে ডেকে বলে শয়তান ইবলিস ডেকে ডেকে বলে এ আবু হুরায়রা ইযা রাআইতা ইলা ফিরাশি, যখন তুমি তোমার রাত্রে বেলায় বিছানায় যাইবা, ঘরে যাইবা, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি যদি আয়াতুল কুরসি পড়ে তোমার ঘরের মধ্যে ঢুকে যাও। এ বাজারের ব্যবসায়ী ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা আমাদেরকে জানান দেয়, বুখারী শরীফের এই হাদিস ইবলিস শয়তান আমল শিক্ষা দেয়। এ দুনিয়ার ব্যবসায়ীরা শুনো, যদি ব্যবসায় দোকানের তালা মারতে যাও, তালা মারার সময় তুমি যদি আয়াতুল কুরসিটা পড়ে নাও, ঘরে তোমার ধন সম্পদের অভাব নাই, ঘরের বসতির দরজাটাও যদি আয়াতুল কুরসি পড়ে লাগাতে পারো। এ পর্দার অন্তরালের আম্মা জান শুনো, তোমার যদি দামি দামি গহনাগুলো আয়াতুল কুরসি পড়ে পড়ে লকারে ঢুকাও, এই ইবলিস শয়তান বলে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে কোন জিনিসের উপর হাত রাখে, ওই জিনিসের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। আমার মতো চোর ডাকাত কেউ এই সম্পদ আত্মসাৎ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান ধর্মের বয়ান দেয়, আবু হুরায়রা এই একটা আমলের উসিলায় তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বললেন তুমি এত দামি একটা কথা বললা, এটা সততা আমাকে যাচাই করতে হবে, ঠিক আছে তোমাকে আমি ছেড়ে দিলাম। নবীজি চতুর্থ দিন মসজিদে নববীতে গেলেন, সকালবেলা নবী বললেন মা ফাআলা আসিরুকাল বারিহা, সাহাবী আবু হুরায়রা বলো তোমার সাথে ওই ব্যক্তিটার কি আচরণ হয়েছে? আবু হুরায়রা বলেন চতুর্থ দিন সে আমাকে তৃতীয় দিন এসে এই আয়াতুল কুরসির আমলটা বলেছে, নবী বলুন এটার কি সততা আছে? নবী বললেন ইন্নাহু কদ সাদাকা, চোর যদিও মিথ্যুক, সে মিথ্যা চুরি করতে এসেছিল, কিন্তু কথা আমল যেটা বলেছে এটা হলো সত্য কথা, এই আমলটা সত্য, তুমি মানুষকে জানিয়ে দাও। কেউ যদি আমলটা করতে পারে, আয়াতুল কুরসি পরে পরে কোন সম্পদের উপর হাত রাখবে আর যার ফুক দিবে, বান্দা ওই জিনিসের হেফাজত আল্লাহ তাআলা নিয়ে নেবেন। বলি না সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি তেলাওয়াত কেউ যদি প্রতিনিয়ত করে, এর ইমাম সাহেব, এ মুসল্লি ভাই, আমি তোমাদেরকে মাংনা আমল করতে বলি না, আমি নিজেও বিগত 1 মাস যাবত আমল শুরু করে দিলাম। আমিও ইমাম হিসাবে ফজরের পর সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি পড়ি, আমার সাথেও মুসল্লিরা পড়ে। শুধু এটা 1-2 দিনের আমল না রে মুমিন। এ বৃদ্ধ বাবা আমার, অপর্দার অন্তরাল আম্মা জান,
পয়গম্বর বলেন কেউ যদি আমল করতে করতে তার ধারাবাহিকতা চলে আসে, ওই আমলটা যদি তার ভিতরে চলে আসে, একটা পর্যায়ে ওই আমল দ্বারা বান্দা যেই নিয়ত করবে আল্লাহ তাআলা ওই নিয়তটা পুরা করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। এরে ভাই, গর্বের কোনো বিষয় না। আমি যখন আয়াতুল কুরসির আমল করা শুরু করলাম, আমি ইমাম হিসাবে এলাকায় কোনো তাবিজ কুমার দেই না। যখন আম্মা জানেরা আসে, আব্বা জানেরা পানি পড়া নিয়ে আসেন কিংবা সন্তানদেরকে নিয়ে আসেন, আমি শুধু এই আমলটা পরে পরে তাদেরকে জারফুক দিয়ে দেই। আমি একবার আয়াতুল কুরসি পরে একটা ফু দেই, আরো একবার সূরাতুল ফাতিহা পরে ফু দেই, তৃতীয়বার আয়াতুল কুরসি এবং ফাতিহা, তৃতীয়বারে পয়গম্বরের হাদিস অনুযায়ী ফালাক নাস কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহ, এই চার কুল পরে পরে ফু দেই। এক নাম্বার আয়াতুল কুরসি পরে একটা ফুক দেই, দুই নাম্বার আলহামদু সূরা পরে আরেকটা ফুক দেই, তিন নাম্বার এই চার কুল পরে আরেকটা ফুক দেই। ক্ষমতার বাহাদুরি দেখাই না, গর্ব করি না রে মুমিন। আজ পর্যন্ত ইমাম হয়ে আমলটা শুরু করলাম। কোন সন্তান যদি একবার কপালে জ্বর নিয়ে আসে, মাথা ব্যথা নিয়ে আসে, কোন সন্তান যদি ভয় পাইয়া মায়ের কুল হইয়া আমার কাছে আসে, এই ফুকটা দিয়ে দিই। কেউ যদি পানি পড়া নিতে চায়, আমি এই জার ফুকটা দিয়ে দিই। আমি দেখি খোদার কসম, আমি ইমামের কাছে দ্বিতীয়বার আইসা কোনো অভিযোগ করে না। বলি না সুবহানাল্লাহ। কেন কই আয়াতুল কুরসির কেন এত পাওয়ার? ভাই আজকে না, আজকে নয়, এক মাস নয়, 2 মাস নয়, বুঝমান হওয়ার পর থেকে আয়াতুল কুরসির উপর আমার আমল চলতেছে। এমনকি আমি চিন্তা করলাম আয়াতুল কুরসি আমি ইমাম খালি আমল করলে চলবে না, মুসল্লিদেরকেও শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ইমাম আছে মসজিদে? আছে না নাই? ইমাম সাহেব কই? আজকে ফজর থেকে প্রয়োজনে 2 মিনিট সময় বেশি নেবেন, আয়াতুল কুরসি হুজুরকে অনুরোধ করবেন আমল করার জন্য, তাহলে আপনাদের মাহফিল সফল হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফজরে সূরা হাসর শেষ 3 আয়াত চলবে এবং আয়াতুল কুরসি আপনার আমল চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। পয়গম্বর বলেন আয়াতুল কুরসির 6 নাম্বার ফজিলত হলো, উবাই ইবনে কাব বলেন পয়গম্বর আমার একবার আমাকে বললেন, রে উবাই ইবনে কাব, তুমি তো কারিউল কুররা, সমস্ত কারীদের কারী, তুমি তো আরবের মধ্যে বিখ্যাত কারী। এরে উবাই ইবনে কাব, তুমি তো সহি শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারো। এ উবাই ইবনে কাব আমার অনি, এরে উবাই ইবনে কাব, স্বয়ং আল্লাহ আমাকে বলেছে নবী মুহাম্মদ আপনাকে যেন উবাই ইবনে কাব কোরআনের তেলাওয়াত করে শোনায়। সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন, উবাই ইবনে কাব বড় ব্যথিত, আনন্দে আত্মহারা। ভাই কেমনে? আপনাকে যদি মন্ত্রী ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি আমার ঘরে আসো, মেহমানদারি হয়, কিংবা এলাকার এমপি সাহেব আপনাকে কল দেয়, মেসেজ করে তার বাসায় দাওয়াত দেয়, বলেন দেখি আপনার আনন্দ লাগবে নাকি খারাপ লাগবে? উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা হইয়া, আল্লাহু সাম্মানি, নবীকে ডেকে বলে, পয়গম্বর বলুন দেখি আমি উবাইকে আল্লাহ বলেছে নাকি কোরআন তেলাওয়াত করতে? বারবার জিজ্ঞাসা করে, পয়গম্বর বলো, আল্লাহু সাম্মানি,
আল্লাহ কি বলেছে উবাইকে কোরআনের তেলাওয়াত করতে? আল্লাহ কি বলেছেন নাকি আমি উবাইকে কোরআনের তেলাওয়াত করতে? কারণ উবাই ইবনে কাব যখন আল্লাহর কথা শুনেছেন, আল্লাহ ডাইরেক্ট বলেছেন উবাই কোরআনের তেলাওয়াত কর। সে আনন্দে আত্মহারা হইয়া নবীর সামনে দুইটা নয়নে কান্না ভরা কণ্ঠে চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। পয়গম্বর বলেন, আরে উবাই ইবনে কাব তুমি কেন কাঁদো? উবাই ইবনে কাব বলেন, পয়গম্বর দুনিয়াতে মানুষ কাঁদে দুই কারণে। এক নাম্বার কাঁদা হলো দুঃখের কান্না, সন্তান হারাইয়া মানুষ কাঁদে, বাচ্চা হারাইয়া কাঁদে। কয় সন্তানের অঙ্গহানি হওয়ার পর আম্মা জানেরা কাঁদে। দুনিয়াতে কেউ যদি সন্তান হারায়া দেয়, সন্তানের যদি এতিম হইয়া যায়, পয়গম্বর বলেন কোন আব্বা আম্মার সন্তান যদি দুনিয়াতে মৃত ভূমিষ্ঠ হয়, আর ওই মা বাবার সন্তান হারাইয়া যদি বলে আলহামদুলিল্লাহ। ইবনে মাজাহ শরীফের 1609 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, কোন আম্মাজান আব্বাজান সন্তান হারাবার পর যদি বলে আলহামদুলিল্লাহ, কারো সন্তান যদি দুনিয়াতে মৃত ভূমিষ্ঠ হয়, হয় কি হয় না? সন্তান দুনিয়াতে আসলো মৃত লাশ হইয়া, নবী আমার জানায়া দেয় ওই সন্তান মৃত চেহারাটা দেখার পর আব্বা যদি বলে আলহামদুলিল্লাহ, আম্মা জানো যদি বলে আলহামদুলিল্লাহ, পয়গম্বর ডেকে ডেকে বলেন ওই যে মৃত সন্তানটা কাল কিয়ামতের ময়দানে ইন্নাস সিকাতা জারু উম্মিহি বিসারারি ইলাল জান্নাহ, ওই মৃত সন্তানটা না তার নাভি দিয়া পেঁচিয়া পেঁচিয়া ওই মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। পয়গম্বর বলে সন্তান যদি দুনিয়াতে আসার পর 1 বছর 2 বছর 1 দিন 2 দিন 1 সেকেন্ড হায়াত পেয়ে মারা যায়, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, একবার শুধু কান্না করেছে এরপরে মারা গেল, সিজারে ডেলিভারির পর একটু কান্না করে মারা গেল, 7 দিনের মাথায় মারা গেল। তিরমিজি শরীফের 20-21 নম্বর হাদিসে সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হইতে রাওয়া, পয়গম্বর ডেকে বলেন কারো সন্তান যদি নাবালেক অবস্থায় মারা যায়, সন্তান দুনিয়াতে একটু হায়াত পাওয়ার পর মারা যায়, ওই সন্তানের আব্বা আম্মা যদি বলে আলহামদুলিল্লাহ, পয়গম্বর আমার বলেন স্বয়ং আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, সাহাবী আবু মুসা আশআরী ডেকে বলেন ইজা মাতা ওয়ালাদুল আবদি, যখন এলাকায় কোনো একটা নাবালেগ সন্তান মারা যায়, স্বয়ং আল্লাহ বলেন ফায়াকুলুল্লাহি আযজা ওয়া জাল্লা লিল মালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন ক্বাবাতুম ওয়ালাদা আবদি, এরে ফেরেশতারা যাও অমুক এলাকায় অমুক মায়ের সন্তানটা নাবালেগ অবস্থায় তুই মৃত্যু দিয়া দে, ওই সন্তানটার রূহটাকে কবজ করিয়া নাও। ফেরেশতারা ডেকে বলে ফায়াকুলুনা নাম, আল্লাহ অমুক এলাকায় ওই সন্তানটাকে মৃত্যু দিয়া দিলাম। এবার আল্লাহ পরের অংশে বলেন ফায়াকুল ক্বাবাতুম সামুরাতা ফুয়াদিহি, ওই মায়ের সন্তানকে মৃত্যু দিলে লাভ নাই, ওই এলাকায় যা দেখ ওই মা বাবা সন্তানটাকে কলিজা দিয়া মহাব্বত করে, জান প্রাণ দিয়া মহাব্বত করে, ওই মায়ের কলিজার ধন সন্তানটাকে মৃত্যু দিয়া দাও। ফেরেশতারা ডেকে বলেন ফায়াকুলুনা নাম, আয় আল্লাহ ওই কলিজার ধন ছোট বাচ্চাটাকেও মৃত্যু দিয়া দিলাম। এরপরে আল্লাহ বলবেন মাজা ক্বালা আবদি, এ ফেরেশতারা বলো
ওই সন্তানের মা সন্তান হারাইয়া কি বলেছে? ওই সন্তানের আব্বা সন্তান হারাইয়া আমাকে গালি দিয়েছে নাকি? ওই সন্তানের মা আমি আল্লাহকে কি বলেছি? আল্লাহ শুধু আমাকেই দেখলো। 10 মাস 10 দিন গর্ভে ধারণের পর আল্লাহ কেন আমার সন্তানটাকে মৃত্যু দিয়া দিল? 1 বছর হায়াতের পর আল্লাহ কেন আমার সন্তানটাকে মৃত্যু দিয়া দিল? আল্লাহর নবী বলেন, এভাবে যদি মা বাবা আল্লাহকে অভিযোগ দায়ের না করে, আল্লাহ বলবেন ওই সন্তানের মা বাবা যারা নাকি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, সন্তান হারাইয়া আল্লাহকে গালি দেয় নাই, পয়গম্বর বলেন উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, ওই মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। সুবহানাল্লাহ। সাম্মুহু বাইতুল হাম, যেই ঘরের নাম হবে প্রশংসার ঘর। বলি না সুবহানাল্লাহ। এজন্য সন্তান হারাইয়া ব্যতীত হওয়া যাবে না। সন্তুষ্ট থাকবো কার প্রতি? আওয়াজ দিয়ে বলেন কার প্রতি? উবাই ইবনে কাব এই হাদিসে বলেন, নবীজি আমাকে জিজ্ঞাসা করেছেন, আইয়ু আয়াতিন কিতাবুল্লাহিল আযম, কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? উবাই ইবনে কাব বলেন, আমি ভয়ে ভয়ে বলতেছিলাম আয়াতুল কুরসি। নবী বলেন, তুমি যে বলেছো, যেই কথা বলেছো এটাই ঠিক। আয়াতুল কুরসি হলো কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, ইনশাআল্লাহ আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলি জিন্দেগি দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা